আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এমইটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওটা। তো শেষ মুহূর্তে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টপ করার জন্য বা একটা সাবজেক্ট নিশ্চিত করার জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নিবা, কোন বইগুলো পড়বা সেই বিষয় নিয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওর সময় দেখবা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এমইটে ভর্তি পরীক্ষা দিবা। চলো কথা না বলে শুরু করি। তো আমাদের হাতে যেহেতু খুবই অল্প সময়, তো এই সময়ের মধ্যে আমাদের চান্স পাইতে আসলে কি করা দরকার সেই বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। দেখো, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রশ্নগুলো দেখলাম, কুমিল্লা ইউনিভার্সিটির যে প্রশ্ন প্যাটার্নটা, সেখানে কিন্তু প্রশ্ন প্যাটার্নটা যথেষ্ট কিন্তু এত বেশি কঠিন যে হবে এরকম না। তুমি মিড রেঞ্জের প্রশ্ন পাবা। তো এখানে যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তুমি যদি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিসটা করে যাও, তাহলে তুমি কিন্তু কুমিল্লা ইউনিভার্সিটিটা ভালো একটা সাবজেক্ট কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে? বিশেষ করে এখানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পার্টগুলো, ম্যাথ পার্টগুলো কিন্তু এখানে যথেষ্ট তোমাদের প্রশ্ন যেগুলো তুমি পড়ো, যেগুলো তুমি প্র্যাকটিস করো, ওর মধ্যে থেকে আসে। তো তোমার যদি প্রিপারেশনটা ভালো থাকে, তুমি যদি পড়াশোনা যদি করে থাকো, তাহলে দেখবে যে এখানে একটা ভালো মার্ক তুমি তুলতে পারবা। ঠিক আছে? তো এখানকে তুমি কি করবা? তো ফিজিক্স পার্টের জন্য তুমি যদি কুমিল্লা ইউনিভার্সিটির প্রশ্নগুলা, ঠিক আছে, কুমিল্লার যে কোশ্চেন ব্যাংকটা আছে, এইটা যদি খুব ভালো মতো সলভ করে যাও, এখান থেকে তুমি কিন্তু ম্যাক্সিমাম টাইপ কোন পাবা। তো কুমিল্লার যে কোশ্চেন ব্যাংক, এটার পাশাপাশি তোমাদের সবার কাছে এখন কিন্তু ভার্সিটি এইটের কোশ্চেন ব্যাংকটা আছে। ঠিক আছে? ভার্সিটি এইটের যে কোশ্চেন ব্যাংক, এটা তুমি সলভ করবা। তো এটা থেকে ভাই কেমন টাইপের প্রশ্নগুলো সলভ করবো? এখান থেকে বেশিরভাগ তোমার থিওরি বেস যে প্রশ্নগুলো আছে, থিওরি বেস প্রশ্নগুলো এবং একটু ইজি টাইপের যে প্রশ্নগুলো, বেশি ক্যালকুলেটিভ না, ইজি টাইপের যে প্রশ্নগুলো, সেগুলো তুমি এখান থেকে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে? বিশেষ করে তুমি এখানে কি করবা? ঢাবির প্রশ্নগুলো দেখবা, রাবির প্রশ্নগুলো দেখবা, জাবির প্রশ্নগুলো দেখবা, এছাড়া হচ্ছে তোমার যে চবির যে প্রশ্নগুলো, এই চারটা ইউনিভার্সিটির প্রশ্নগুলো মাস্ট দেখবা। তো আমরা দেখলাম কোশ্চেন ব্যাংক যখন অ্যাক্সেস করতে গেলাম, দেখলাম যে রাবি থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু কুমিল্লাতে দেখা যায় হুবহু কপি করে দিছে। ঠিক আছে? এরকম কিন্তু আবার ঢাবি থেকে কিছু টাইপের প্রশ্ন এখানে কিন্তু কপি করা আছে। তো এরকম ভাবে প্রশ্নগুলো কিন্তু আসে। তো তুমি কুমিল্লা ইউনিভার্সিটির যে কোশ্চেন ব্যাংকটা ফিজিক্সের ক্ষেত্রে, এটা ভালো করে পড়ো। এছাড়া আর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চবি প্রশ্নগুলো এখান থেকে সলভ করে যাও। ঠিক আছে? তাহলে কিন্তু মোটামুটি কভার হয়ে যাবে। তো তোমরা এখনো যারা ম্যাথ দাগাবা, এরকম কনফিউশন আছো, ম্যাথ দাগাবা না দাগাবা না, তো ম্যাথ যদি তুমি না দাগাও, তাহলে কিন্তু আবারও বলে দিছি, তুমি কিন্তু এখানে 3টা সাবজেক্ট পাবা না। ঠিক আছে? যাদের বেসিকে তোমার মনে করো প্রবলেম আছে, তারা চাইলে রিসিভ করতে পারো। আর যাদের মোটামুটি ভালো পারো বা একটু পারো, তারাও চাইলে ম্যাথ দাগানোর চেষ্টা করবা। কারণ এখানে তুমি যদি 60+ তুলতে পারো, এখানে তুমি যদি 60+ তুলতে পারো 100-র মধ্যে, হ্যাঁ, এবং তোমার যদি ম্যাথ প্লাস বায়ো থাকে, ম্যাথ প্লাস যদি তুমি বায়ো দাগাও, তাহলে তোমার কিন্তু সাবজেক্ট চলে আসবে, একটা ভালো সাবজেক্ট চলে আসবে। আর তুমি যদি এখানে ম্যাথ না দাগাও, আগেই তো তোমাদের 3টা সাবজেক্ট বাদ, তাহলে তোমার সিট সংখ্যা তোমার কমে গেল, চান্স পাওয়ার হারটা কিন্তু কমে যাবে। আর যদি ম্যাথ না দাগাও, তাহলে সেই ক্ষেত্রে মার্কটা তুমি বেশি তোলার চেষ্টা করবে। অ্যাটলিস্ট ফিজিক্স এবং কেমিস্ট্রিতে, যেহেতু ফিজিক্স এবং কেমিস্ট্রি আমাদের দাগাতেই হবে, তো এটা তুমি মাস্ট করবা। ঠিক আছে? তো কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো, সবচেয়ে ভালো মার্ক তুমি যদি এনশিওর করতে চাও, সবচেয়ে ভালো মার্ক যদি এনশিওর করতে, কেমিস্ট্রিতে তুমি কি করো? এখন অনুশীলনের প্রশ্নগুলো সলভ করো। ঠিক আছে? অনুশীলনের প্রশ্নগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। অনুশীলনের প্রশ্নগুলো এবং আমাদের যে ভার্সিটি এ এর যে কোশ্চেনগুলো আছে, ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংকটা আছে, এটা তুমি সলভ করবা। ঠিক আছে? তাহলে সবচেয়ে বেশি প্রশ্ন প্যাটার্ন বা প্রশ্ন সম্পর্কে তুমি ধারণা পাবা। আর প্রশ্নের প্যাটার্ন তো তুমি তো অবশ্যই কোশ্চেন ব্যাংকটা সলভ করছো, কুমিল্লার যে কোশ্চেন ব্যাংকটা তো তুমি অবশ্যই সলভ করবো। ঠিক আছে? কুমিল্লার যে কোশ্চেন ব্যাংকটা আছে, এটা তো তুমি অবশ্যই সলভ করবা, এটা তো বাদ দেওয়া যাবে না। এখানে কুমিল্লা ইউনিভার্সিটির প্রশ্নগুলো তুমি 2024-25 থেকে, মাঝখানে পরীক্ষা হয় নাই, তো এখান থেকে তুমি 2019-20 একটা পাবা। ঠিক আছে? আমাদের হচ্ছে 2019-20 থেকে তুমি কি করবা? এখানে 15-16 পর্যন্ত সলভ করবা। ঠিক আছে? 2015-16 পর্যন্ত সলভ করে দেবা কুমিল্লা ইউনিভার্সিটির প্রশ্নগুলো, বিগত রিসেন্ট 5 বছর। প্রথমে 24-25 সলভ করবা, তারপর 19-20 থেকে তুমি 15-16 সাল পর্যন্ত সলভ করে যাবা। ঠিক আছে? এই কাজটা তুমি করবা কেমিস্ট্রি ক্ষেত্রে, তাহলে কিন্তু এখান থেকে তুমি সর্বোচ্চ কমন পাবা। এছাড়া আমাদের কিন্তু যে এক্সাম ব্যাচে তোমরা যারা অলরেডি আসো, তার আমাদের যে এক্সামগুলো আছে, অধ্যায়ভিত্তিক এক্সামগুলো আছে, এখানে কিন্তু আরো বেশি এক্সাম আছে। ঠিক আছে? এখানে কিন্তু আমরা 40+ এক্সাম নিয়েছি, বাট এখানে 30 হয়ে গেছে। ঠিক আছে? প্রায় 40+ আমরা কিন্তু এখানে এক্সাম নিয়েছি। তো এই এক্সামগুলো তুমি যদি ভালো মতো দাও, এখানকার যে প্রশ্নগুলো আছে, এইগুলো তুমি যদি শেষ মতো রিভিশন দিয়ে দাও, তাও তুমি অনেক বেশি কিন্তু টাইপ কমন পাবা। ঠিক আছে? তো আমাদের অধ্যায়ভিত্তিক পরীক্ষার খুবই কম আছে, শেষ হয়ে যাবে, এরপরে কিন্তু আমরা মডেল টেস্ট শুরু করে দিব। এবং আমাদের ম্যারাথন ক্লাসও শুরু হয়ে গেছে, গতকালকে ফিজিক্স ফার্স্ট পার্ট হয়েছে, আজকে ফিজিক্স সেকেন্ড পার্ট হবে। এরপর তুমি প্রয়োজনীয় প্রশ্ন ব্যাংক সাজেশন কিন্তু এখানে পাচ্ছ। ঠিক আছে? তো এই কাজটা তুমি এখন করার চেষ্টা করো। তো যারা আমাদের এক্সাম পাসে এখনো ভর্তি হও নাই, তো শেষ মুহূর্তে একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য তুমি অ্যাটলিস্ট চেষ্টা করো এক্সামগুলো দিয়ে নিজের প্রিপারেশন যাচাই করার জন্য এবং রিভিশনটা দেওয়ার জন্য তুমি কিন্তু এক্সামের সাথে ভর্তি হতে পারো। তো যারা এখনো ভর্তি হও নাই, তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করে তুমি ডিটেলস জেনে ভর্তি হয়ে যাও। ঠিক আছে? তো এই কাজটা তুমি করো। এরপরে যদি আমরা আসি, তো আমাদের বায়োলজি প্রিপারেশনের ক্ষেত্রে, ঠিক আছে, বায়োলজি প্রিপারেশনের ক্ষেত্রে যেটা করবা, তো বায়োলজির ক্ষেত্রে তুমি যা কুমিল্লার যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, কুমিল্লা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো আছে, এখানকার যে টপিকগুলো আছে, এখানকার টপিকগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখানকার টপিকসগুলো ভালো করে পড়ার চেষ্টা করবো এবং আমাদের ভার্সিটি এর যে কোশ্চেন
ব্যাংকটা আছে এই কোশ্চেন ব্যাংকটা তুমি এই মুহূর্তে সলভ করো, ঠিক আছে। ভার্সিটি এই কোশ্চেন ব্যাংকটা তোমাকে কুমিল্লার জন্য অনেক ভালো একটা ব্যাকআপ দিবে, অনেক ভালো একটা ব্যাকআপ দিবে। যাদের কোশ্চেন ব্যাংকটা ভার্সিটি এর কোশ্চেন ব্যাংকটা ভালো রকম আয়ত্তে আছে, তোমরা কিন্তু কুমিল্লাতে গিয়ে একদম ফাটায় ফেলতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই কুমিল্লা ভার্সিটির প্রশ্ন ব্যাংকের পাশাপাশি লাস্ট মোমেন্টে তুমি ভার্সিটি এই কোশ্চেন ব্যাংকটাকে অবশ্যই বেশি বেশি ইম্পর্টেন্স দিবা প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যত বেশি পড়বা। দেখো বলবো ভাই এটা পড়লে এনাফ হবে কিনা, এনাফ কি, তুমি যদি চান্স পাইতে যাও তুমি তো জানো না যে কত মার্কের চান্স হবে, তোমার থেকে ভাগা ভাগা অনেক স্টুডেন্ট আছে, তারা যদি আরো বেশি পড়ে তোমার থেকে যদি বেশি জানে তাহলে তারাই তো চান্স পাবে। এটা কোনো লিমিটেশন নাই, তুমি অ্যাডমিশন টাইমে যতগুলো প্র্যাকটিস করতেছো, মেইন বিষয় হচ্ছে তোমাকে কত সংখ্যক প্রশ্ন তুমি নিজে প্র্যাকটিস করতেছো এবং কত টাইপের প্রশ্নগুলো তুমি জানো। তুমি যত টাইপের প্রশ্ন জানবা তোমার কি চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। তো এখানে যারা শুধুমাত্র কুমিল্লার প্রশ্ন সলভ করে গেল তারা হয়তো কিছু কম কমন পাবে, কিন্তু যারা কুমিল্লা প্লাস ভার্সিটি এর কোশ্চেন ব্যাংক দুইটাই সলভ করে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু কমন পাওয়ার চান্স সবচেয়ে বেশি, চান্স পাওয়ার চান্সটাও কিন্তু সবচেয়ে বেশি। তো অবশ্যই যত বেশি পড়বা তোমার জন্য কিন্তু এই মধ্যে লাভ। তো রিভিশনটা দেখবে যে ম্যাক্সিমাম টাইপগুলো কিন্তু এখানে কভার হয়ে যাবে, ঠিক আছে। এবার ম্যাথের ক্ষেত্রে কি করব, ম্যাথের ক্ষেত্রেও আমরা দেখলাম যে কোশ্চেন ব্যাংকের যে টাইপগুলো সেগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে, ঠিক আছে। কোশ্চেন ব্যাংকের যে টাইপগুলো সেগুলো ভালো করে পড়ো, আর এখান থেকেও তুমি চেষ্টা করো ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা তুমি সলভ করো, ঠিক আছে। ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা সলভ করো। তো বাংলা ইংলিশ নিয়ে একটু প্যারা খাচ্ছ, তো বাংলা ইংলিশের ক্ষেত্রে আমি কিন্তু একটা তোমাদের ভিডিও দিছিলাম। তো বাংলার ক্ষেত্রে কি করবো, বাংলার ক্ষেত্রে ব্যাকরণ পাঠ থেকে তোমাদের বেশি প্রশ্ন আসে, ঠিক আছে, ব্যাকরণ পাঠ। তো ব্যাকরণ পাঠের জন্য তুমি কি করবা, প্রশ্ন ব্যাংকটা দেখো, ঠিক আছে, প্রশ্ন ব্যাংক দেখো এবং প্রশ্ন ব্যাংকের যে টাইপগুলো আছে এই টাইপগুলো তুমি এখন ভালো করে পারো, ঠিক আছে, এই টাইপগুলো তুমি এখন ভালো করে পড়ার চেষ্টা করো। তো বাংলা ইংলিশের ক্ষেত্রে এক্সট্রা করে পিডিএফটা আমাদের এক্সাম বেসে দেওয়া আছে। তো যারা এখানে কিন্তু আমরা এক্সামও নিচ্ছি, বাংলার ক্ষেত্রে আমরা 9টা এক্সাম নিচ্ছি এবং ইংলিশের ক্ষেত্রে আমরা 9টা এক্সাম রাখছি। তো 9টা 18টা এক্সাম কিন্তু বাংলা ইংরেজির উপরে আছে। তো অনেক বেশি কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্নগুলো। তো সবাই যারা এখনো ভর্তি হয় দ্রুত ভর্তি বাংলা ইংলিশ এক্সামগুলো, বাংলা সাজেশনগুলো এখানে কালেক্ট করে ফেলো। তো ইংরেজির ক্ষেত্রে কি করবা, ইংরেজির ক্ষেত্রেও সেম ভাবে তুমি কি করবা, গ্রামার পার্টটাকে বেশি ইম্পর্টেন্স দিবা, ঠিক আছে। গ্রামার পার্ট থেকে এখানে ম্যাক্সিমাম প্রশ্ন আসে, তো গ্রামার পার্টটাকে তুমি অবশ্যই অবশ্যই বেশি করে ইম্পর্টেন্স দেবা। তো গ্রামার পার্ট থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। তো বাংলা ইংলিশের ক্ষেত্রে দেখবে যে আমাদের চ্যানেলে আমরা কিন্তু আগে থেকে ভিডিও দিয়ে রাখছি এবং আমাদের যে অধ্যায় ভিত্তিক অ্যানালাইসিসগুলো, আমাদের ফিজিক্সের অধ্যায় ভিত্তিক অ্যানালাইসিসগুলো, কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো পড়তে হবে, ফিজিক্স প্রিপারেশন, কেমিস্ট্রি প্রিপারেশন কিভাবে নিবা, সেটার যে প্লেলিস্টটা আছে, আমাদের অ্যানালাইসিস প্লেলিস্টটা আছে, সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। সেখান থেকে তুমি দেখে নেওয়ার চেষ্টা করবে যে আমাদের ওভারঅল যদি সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের ক্ষেত্রে বলো বা বাংলা ইংলিশ ক্ষেত্রে প্রিপারেশন গুলো সেগুলো কিভাবে নিবা সেটা কিন্তু আমি ওখানে আলাদা করে বলে দিছি, ঠিক আছে। তো আমি একটা কথাই বলবো, শেষ মুহূর্তে যদি তুমি কুমিল্লাতে ভালো করতে চাও তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিসেন্ট আমাদের 24-25 এবং 19-20 থেকে 15-16 যে প্রশ্নগুলো সেগুলো তো ভালো করে পড়বাই, পাশাপাশি ভার্সিটি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা এটা ভাই ভালো করে পড়তে হবে। তুমি যদি ভার্সিটি কয়ের প্রশ্ন ব্যাংকটা দুইটা যদি কম্বিনেশন করে পড়ো, ঠিক আছে, তুমি এখানে মনে করো কুমিল্লা ভার্সিটি যে প্রশ্নগুলো, কুমিল্লা ভার্সিটির প্রশ্ন এবং কুমিল্লা ভার্সিটির প্রশ্ন এবং তুমি যদি আমাদের যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা, ঠিক আছে, তুমি যদি এখানে ভার্সিটি ক এই প্রশ্ন ব্যাংকটা পড়ো, তো এই দুইটা পড়লে তোমার আসলে যে কোনো ধরনের প্রশ্ন দিলেই তুমি কিন্তু এখানে সলভ করে আসতে পারবা। কুমিল্লা ইউনিভার্সিটি প্রশ্ন, ভার্সিটি ক ইউনিটের প্রশ্নগুলো এই দুইটা তোমাকে অনেক বেশি ব্যাকআপ দেবে ভর্তি পরীক্ষাতে। আর তুমি যতটুকু পারো পরীক্ষার হলে গিয়ে, আমরা তো অনেকেই পারি কিন্তু পরীক্ষার হলে গিয়ে নার্ভাসনেসের কারণে মাথায় টেনশন চলে আসে অনেক বেশি, তখন আমরা কিন্তু ভুল করে চলে আসি। তো এই যে ইজি প্রশ্নগুলো ভুল করে আসেন, এখানে প্রশ্নগুলো যথেষ্ট মানে এত বেশি হাইলি স্ট্যান্ডার্ড হবে না, তুমি যা পড়ছো তার মধ্যে থেকে আসবে। তো সেগুলো যদি না পারো আলটিমেটলি তুমি কিন্তু ভালো করবা না। তো জানা প্রশ্নগুলো অবশ্যই সলভ করে আসবা, যেগুলো তুমি পড়ছো ওইখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে, সেগুলো সলভ করে আসলে তুমি যদি এখানে 60+ মার্ক এনশোর করতে পারো, ঠিক আছে, তাহলে তুমি একটা ভালো একটা সাবজেক্ট কিন্তু এখানে পেয়ে যাবা। 60+ মার্ক করলে তুমি একটা ভালো সাবজেক্ট এখানে পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা কুমিল্লা ইউনিভার্সিটি এখনো বুঝতেছো না কি পড়বা না পড়বা, তাদের জন্য এক্সাম বেসটা রেকমেন্ড থাকবে। তো এখানে এক্সামগুলো দাও, এছাড়া আমাদের ক্লাসগুলো দেখো, প্রশ্ন ব্যাংকের পিডিএফটা সলভ করে যাও, দেখবা যে ইনশাআল্লাহ এখানে অনেকগুলো প্রশ্নই তোমার কমন চলে আসছে, ঠিক আছে। তো যারা এখনো ভর্তি হও নাই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত যোগাযোগ করে তুমি এখানে ভর্তি হয়ে যাবা, ঠিক আছে, দ্রুত যোগাযোগ করো, যত দ্রুত পারা যায় দ্রুত যোগাযোগ করো, ঠিক আছে। তো এই ছিল মতো বিষয়। তো কুমিল্লা নিয়ে যদি আরো কিছু তোমার জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করে যাও, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আর এক্সাম বেসে ভর্তি হওয়ার জন্য তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তাহলে হবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।